Hi everyone, welcome back to my channel Fun and Cooking Mania. আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এটা একটা স্ন্যাক রেসিপি। এটা আপনি লাঞ্চ বা এমনি টি টাইম স্ন্যাক হিসাবেও আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এটা স্টার্টার হিসাবে বা স্ন্যাক টি টাইম স্ন্যাক হিসাবেও এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে এনজয় করতে পারবেন। এটা হচ্ছে বকফুলের রেসিপি, বকফুল ভাজা। তার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নিচ্ছি ওগুলো একবার দেখে নিই। আমি এখানে বকফুল নিয়েছি, আর এখানে আমি বেসন নিয়েছি। আর বেসনের ব্যাটারটা বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করব ওগুলো হচ্ছে এখানে আমি হাফ টিস্পুনের মতন হিং, হাফ টিস্পুনের মতন আজওয়াইন বা জোয়ান যেটাকে বলে, হাফ টিস্পুনের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ টিস্পুনের মতন টারমারিক বা হলুদ গুঁড়ো আর নুন নিয়েছি। এবার ব্যাটারটা বানানো শুরু করব। প্রথমে আমি হিঙের পাউডার, আজওয়াইন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো ভালো করে বেসনের সাথে মিক্স করে নেব। ড্রাই মশলাগুলো অ্যাড করার পর আমি আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি ব্যাটারটাতে। নুনটা দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। আর একটু একটু জলের সাথে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব, জলটাকে মিশিয়ে। প্যানটাকে প্রিহিট করে আমি তেলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তারপরে এক এক করে বকফুলগুলোকে ফ্রাই করে নেব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার বকফুলগুলোকে আমি ব্যাটারের মধ্যে এরকম ডিপ করে নেব। হ্যাঁ তেরে কাচু তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বকফুলটা যেটা ব্যাটারে চুবিয়েছিলাম ওটাকে ফ্রাই করতে দিয়ে দেবো। বকফুলগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ফ্রাই করে নেব আমি। বকফুলগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার এক এক করে একটা টিস্যু পেপারের ওপরে এগুলোকে রেখে দেব, যাতে এক্সট্রা যে তেলটা আছে ওটা অ্যাবজর্ব হয়ে যায়।
এরমভাবে প্রসেসটা আমি পুরো আরেকবার রিপিট করব। সবকটা বকফুল ভালো করে ফ্রাই করে নেব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। বকফুল ভাজা রেডি হয়ে গেছে। এটা আপনারা চায়ের সাথে ইভিনিং স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন বা ভাতের সাথে স্টার্টার হিসাবেও এটা আপনারা ফ্যামিলির সাথে এনজয় করতে পারবেন। আশা করি এই রেসিপিটা ভালো লাগবে। Do like, share and subscribe to my YouTube channel. Thank you for watching.